আদরিণী তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। নাম্বার 1, শহর হইতে কত ক্রোশ দূরে কতজন জমিদারের হস্তি ছিল? 2-3 ক্রোশ দূরে 2-3 জন জমিদারের হস্তি ছিল। জয়রাম বাবু কার কাছ থেকে হস্তি কিনিয়াছিলেন? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। হাতিটির বিক্রয় মূল্য কত ছিল? 2000 টাকা। পরদিন কটার সময় হস্তিটি আসিল? বেলা 7টার সময়। হাতিটির নাম কি ছিল? আদরিণী। পাড়ার 2-1 অশিষ্ট বালক সুর করিয়া কি বলিতে লাগল? হাতি তোর গোদা পায় নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ড্যাশ হইয়া উঠিল এবং ড্যাশ করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া ড্যাশ নিকট দাঁড়াইল, অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। কে হাতিটির পায়ে জল ঢালিয়া দিলেন? মুখুজ্জে মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ। কার ইঙ্গিতানুসারে আদরিণী জানু পাতিয়া বসিল? মাহুতের। বড় বধূ কি কি দিয়ে তার ললাট রাঙা করিয়া দিয়াছিলেন? তৈল ও সিন্দুরে। কি কি মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রাখা হয়েছিল? একটি ধামায় করিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য রাখা হইয়াছিল। তিনি কিসে আরোহণ করিয়া মহারাজের সহিত সাক্ষাৎ করিতে গেলেন? হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া। মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর বৈঠকখানাটি দ্বিতল বিশিষ্ট। আমার হাতি কই? ও হাতি তো কোনোদিনও আমি দেখিনি। কোথা থেকে এলো? উক্তিটি কার? মহারাজ নরেশচন্দ্রের। হৃদয় হইতে তাহার কি কি মুছিয়া গেল? ক্ষোভ ও লজ্জা। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। 5টি বৎসর অতীত হইয়াছে। ড্যাশ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক ড্যাশ হইয়াছে। 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। কোন নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই? শিথিল নিয়মের। জয়রাম মুখোপাধ্যায়ের কটি পুত্র? 3টি। তার কটি পুত্র মূর্খ? প্রথম 2টি। কনিষ্ঠ পুত্রটি কোথায় পড়াশোনা করিতেছেন? কলিকাতায়। কাদেরকে তিনি একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন? ছোকরা মোক্তারগণ। সেকালে মোক্তারগণ কি ব্যবহার করিতেন না? সামলা। তিনি কিসে ফুলিতে থাকেন? নিষ্ফল রোষে। পূর্বে মুখুজ্জে মহাশয়কে হাকিমগণ কিসের চক্ষে দেখিতেন? শ্রদ্ধার। আদরিণী গল্পের 3য় পরিচ্ছেদে জয়রাম বাবুর কত বছর বয়সের উল্লেখ রয়েছে? প্রায় 60 বছর। খুনি মোকদ্দমার আসামি কাকে নিজ মোক্তার হিসেবে নিযুক্ত করিয়াছিলেন? জয়রাম মুখোপাধ্যায়। কতদিন মোকদ্দমা চলিতে লাগিল? 3 দিন। মোক্তার মহাশয় উঠিয়া কি বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন? জজ সাহেব বাহাদুর ও এসেসর মহোদয়গণ। বক্তৃতা শেষে এসেসরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে কি সাব্যস্ত করিলেন? নির্দোষ। জজ সাহেবকে ড্যাশ করিয়া মোক্তার মহাশয় নিজ ড্যাশ বাঁধিতেছেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এ উকিলটি কার? উক্তিটি কার? জজ সাহেবের। জজ সাহেব কিসের সহিত জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? প্রসন্ন হাস্যের। জজ সাহেব জয়রাম মুখোপাধ্যায়কে কি ভাবিয়াছিলেন? একজন ভালো উকিল। জজ সাহেবের মুখ দিয়ে অত্যন্ত প্রশংসার কথা শুনিবা মাত্র জয়রামের কি প্রতিক্রিয়া হইয়াছিল? জয়রাম মুখোপাধ্যায়ের ডাগর চক্ষু 2টি জলে পূর্ণ হইয়া গেল। তিনি হাত 2টি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নাহি, আমি একজন মোক্তার মাত্র। জয়রাম মুখোপাধ্যায় জজ সাহেবকে কি বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন? আপনি হাইকোর্টের জজ হন। তিনি কখন থেকে কাছারি যাওয়া বন্ধ করিয়া দিল? খুনি মোকদ্দমা জয়লাভের পর।